নমস্কার, এসে সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি যে সংখ্যাবাচক শব্দ, এবং সংখ্যাবাচক শব্দের মধ্যে আজকে আলোচনা করা হবে দ্বি শব্দ, অর্থাৎ মানে হচ্ছে দুই। শুরু করা যাক। প্রথমেই লেখা আছে যে পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। দ্বি শব্দটি তিনটে লিঙ্গে আলাদা আলাদা রূপ হয়। তো প্রথমে যেটা রয়েছে কি, যে প্রথমাতে কি রয়েছে দৌ, দে, দে। দ্বিতীয়াতে রয়েছে দৌ, দে, দে, দুটো একই, প্রথমা আর দ্বিতীয়া। এবং তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত একই। কি রয়েছে রূপটা, যে দাভ্যাম, দাভ্যাম, দাভ্যাম। পরেরটাও চতুর্থীতে রয়েছে দাভ্যাম, দাভ্যাম, দাভ্যাম। পঞ্চমীতে রয়েছে দাভ্যাম, দাভ্যাম, দাভ্যাম। ষষ্ঠীতে রয়েছে দয়, দয়, দয়। সপ্তমীতে রয়েছে দয়, দয়, দয়। ঠিক আছে, এই হলো দ্বি শব্দের রূপ পুরোটা। এবার আমরা দ্বি শব্দ দিয়ে যে অনুবাদ কিভাবে করব, ঠিক আছে, তো সেটা দেখা যাক। প্রথমে অনুবাদ রয়েছে যে দুটি বালক, তাহলে এটা কি হবে, যে দৌ বালকৌ। এই যে এটা পুংলিঙ্গ, সে প্রথমে লিঙ্গটা দেখতে হবে। এটা পুংলিঙ্গ, পুংলিঙ্গের এই যে প্রথমাতে রয়েছে দৌ, তো সেইভাবেই হলো দৌ এবং বালকৌ। এটা বিশেষ মানে সংখ্যাবাচক বিশেষণ হিসাবে করলে, যে এখানে বালকের সংখ্যাটা কত, দুই, তো সেই হিসাবে বালকটাও হয়ে গেল যে বালকৌ। এবং এটা যদি আমরা নর শব্দের মতো করি, নর নর, অর্থাৎ কিনা দ্বিবচনে আমাদের হয়ে যাচ্ছে বালকৌ, সেইভাবেও এখানে কিন্তু বালকৌ হয়েছে। আচ্ছা, পরেরটা রয়েছে যে দুটি বালিকা, তাহলে এটা অনুবাদ করলে কি হবে, যে দে বালিকে। তাহলে আমরা স্ত্রীলিঙ্গে চলে যেতে হবে, যে দুই বালিকা রয়েছে, তাহলে স্ত্রীলিঙ্গে কি রয়েছে, যে দে, তো সেই হিসাবে এখানে হলো দে। এবং বালিকে, এবং বালিকেটাও ওই যে বললাম যে সংখ্যাবাচক বিশেষণ হয়ে যাবে। আর যদি লতা শব্দের মতো আমরা করি, তাহলে দ্বিবচনে গেলে কিন্তু আছে লতা, লোতে, অর্থাৎ বালিকা লতা শব্দের মতো, তো সেই হিসাবে লোতে অর্থাৎ বালিকে। পরেরটা রয়েছে যে দুটি বই, ঠিক আছে, এটা তাহলে বইটা আমাদের দেখতে হবে কোন লিঙ্গ, তাহলে বইটা হয়ে যাবে ক্লীবলিঙ্গ। তাহলে ক্লীবলিঙ্গে আমাদের কি রয়েছে, যে দে, তো সেই হিসাবে হলো দে, যে দুটি বোঝালো। এবং বই অর্থাৎ পুস্তক, এবং পুস্তকটা কি হলো, যে পুস্তকে, ঠিক আছে, যে দুটি পুস্তক। আচ্ছা, এই হলো ছোট ছোট। এরপরে আমরা যদি একটু বড় অনুবাদ করি, এবং এই দুটো অনুবাদকে আমরা যদি একসাথে করি, তাহলে কি হবে, তো দেখা যাক। পরেরটা রয়েছে যে দুটি বালিকার দুইখানি বই, ঠিক আছে, এখানে দুটি বালিকা রয়েছে আলাদা, এবং দুটি বইও আলাদা রয়েছে, এবং একসাথে করলে আমরা কিভাবে করব, তাহলে একসাথে করলে একটু আলাদা হয়ে যাবে, যে দুটি বালিকার, এই যে বালিকার, ঠিক আছে, র রয়েছে, এবং র থাকলে আমি দেখিয়েছিলাম যে শব্দ বিভক্তিতে একটা ভিডিও আমার আছে, যে কোন শব্দ থাকলে আমরা কি কোন রূপে নিয়ে আসবো, তো কোন বিভক্তিতে নিয়ে আসবো, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আরেকবার বলে দিই, এই যে র থাকলে আমরা ষষ্ঠীতে করব, তাহলে সেই হিসাবে করলে কি আছে, যে দয় বালিকয়, তাহলে এই যে হয়ে গেল স্ত্রীলিঙ্গে, স্ত্রীলিঙ্গে দয় হয়ে গেল দয়, তাহলে কি দয় বালিকয়। এটা যদি আমরা এটা সংখ্যাবাচক বিশেষণ করি, তাহলে এটা বালিকয় হবে। এবং যদি আমরা লতা শব্দের মতো করি এবং ষষ্ঠীতে যাই, ষষ্ঠী দ্বিবচনে যাই, তাহলে আমাদের লতয় অর্থাৎ বালিকয়, এইভাবে আমরা পাবো। আচ্ছা, এবার দুটি বই সেই হিসাবে হয়ে যাবে যে দে পুস্তকে, ঠিক আছে, এখানে যে দুটি বই, এখানেও সেটাই বসিয়ে দেবে, শুধু এখানে আলাদা কেন হলো, এটা রয়ের জন্য হয়ে গেল ষষ্ঠীতে। পরেরটা রয়েছে যে তাহার দুটি পুত্র বুদ্ধিমান, ঠিক আছে, এখানে দুই দিয়ে, এবার সবকটা অনুবাদ কিন্তু দুই দিয়েই হচ্ছে, এটা দ্বি শব্দটা আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এবার এখানে তাহার, তাহারটা আমরা কি করব, তস্য, তাহার মানে তস্য আমরা জানি, এবং তস্য কেন হলো সেটা বলে দিই, যে তৎ শব্দ, তৎ শব্দ মানে হচ্ছে সে, এবং তৎ শব্দের ষষ্ঠীতে গেলে আমাদের তস্য আছে, ঠিক আছে, তাহার মানে তস্য, এবং এইভাবে ষষ্ঠীতে গেলে তস্য পাবো। আচ্ছা, এবার দুটি পুত্র বুদ্ধিমান, এবার দুটি পুত্রকে আগে করতে হবে, তাহলে দৌ পুত্র, এই যে পুত্র অর্থাৎ এখানে দৌয়ের মতো পুত্রও হলো, এছাড়া দ্বিবচনে, নর শব্দের দ্বিবচনে গেলে নরও রয়েছে, সেই হিসাবে পুত্রও হলো। এবং বুদ্ধিমান, এবং পুত্রটা কেমন, বুদ্ধিমান, এটা একটা বিশেষণ হয়ে যাবে, তাহলে বুদ্ধিমান, তাহলে সেই হিসাবেই হবে যে বুদ্ধিমন্ত, যে দুটি পুত্র বুদ্ধিমান, ঠিক আছে, এইভাবে কিন্তু এটা বিশেষণ হয়ে গেল, যে পুত্র কেমন, যে বুদ্ধিমান, যে তার বিশেষণটা কি, বুদ্ধিমান, তো সেই হিসাবে কিন্তু এটা বিশেষ্য যা হবে বিশেষণও তাই হবে।
তো এই হলো দ্বি শব্দের আজকে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে অন্য কিছু নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।